এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? শ্রাবণের গল্পের অন্যটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এখন বাজে সকাল 7টা। এখন আমার পুজো করা, ঘরের সমস্ত কাজ করা, যা যা আছে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি এখন যাচ্ছি কোথায় সেটা জানার জন্য অবশ্যই আমার ব্লগটাকে কন্টিনিউ করতে হবে। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটাকে। আশা করছি আজকের ব্লগটা দেখতে তোমাদের ভীষণ ভালো লাগবে। তো ভেবেছি, কিন্তু যেন বাইরে এত মেঘ করেছে, সেটাই কি বলছি, তোমাদের দেখাই যে বাইরে কেমন মেঘ করেছে। হচ্ছে বাইরের অবস্থা, পুরো মেঘ করে রয়েছে চারিদিক। বৃষ্টির দিন আমি কিছু করার নেই, দরকার যেহেতু সেটা যেতেই হবে। আর এই দেখো, সকালে আমি পুজোও দিয়ে দিয়েছি। সকাল সকাল পুজো দিলে না মনটা একটা অন্যরকম শান্তি পাওয়া যায়। তো দেখো, এখানে আমি সকালে পুজোও দিয়ে দিয়েছি। স্নান করে আসলে রেডি হলে তারপরে বেরোবো। তো চলে এসেছি আমি এখন স্টেশনে। ঘুম পাচ্ছি, অনেক সকালে ঘুম থেকে উঠেছি। তো এখন চলে এসেছি স্টেশনে। এখন বাজে 7টা 25। তো দেখি ট্রেন হয়তো 5-10 মিনিটের মধ্যে ঢুকে যাবে। তারপরে কোথায় যাচ্ছি না যাচ্ছি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, সকাল সকাল বেরিয়ে পড়ছি শিয়ালদা যাবার জন্য। ওখানে কিছু কাজ রয়েছে আর ভাবছি রাজুদার সাথে দেখা করবো, যদি দেখা হয় তাহলে, কারণ সময় যদি পৌঁছাতে পারি। স্টেশনে নেমে যাওয়ার পর আমি ভীষণ খেতে পেয়েছিল, তাই তোমাদের দাদা বললো এখান থেকে খাওয়া দাওয়া করে যেতে। তাই পুরি আর সবজি অর্ডার করা হয়েছিল। তা আসতে দেরি হচ্ছিলো, আমি বসে বসে গল্প করছিলাম তোমাদের দাদার সাথে। দেখো, পুরি আর সবজি কিন্তু আমাদের চলে এসছে। ট্রেন থেকে এখন নেমে পড়েছি, কিন্তু এখন কোথায় যাচ্ছি, কোন দিকে যাচ্ছি, যখন যাব তখন অবশ্যই তোমাদের সাথে নিয়ে যাবো। তো চলো দেখতে থাকো। আমার অনেক দিনের শখ ছিল রাজুদার পকেট পরোটা খাবো। তো দেখো, এখানে এসে দেখছি সেটা আর হলো না, কারণ শেষ হয়ে গেছে। সবার সাথে একটু কথাবার্তা বলছিল। নামলাম চাঁদনিতে। বৃষ্টি পড়ছিল খুব, এখনো বৃষ্টি পড়ছে। বৃষ্টি রোদ্দুর দেখো, পুরো ঘেমে গেছি, অতিরিক্ত গরম। তো চলো এবার যে কাজে এসে সেই কাজটা যেন করতে পারি। চলো এবার সামনের দিকে এগোনো যাক বাস থেকে নেমে। দেখো, অল্প একটু সময় বৃষ্টিতে জলের কি অবস্থা। তারপরে দেখো, এত সুন্দর ঝাড়বাতিগুলো আমার ভীষণ ভালো লাগছিল। তাই ভাবছিলাম একটা বাড়ির জন্য নেবো কি নেবো না। তো সেটাও তো পরে তোমরা দেখতেই পাবে। আর তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু এই ব্ল্যাক কালারটা খুব ভালো লেগেছে। নেমে গেছি এখন, কিন্তু এখনো গন্তব্যস্থলে যাইনি। টোটোয় রয়েছে, কাঁপছে কাজগুলো, তোমাদের সব কিছু কাঁপছে কাঁপছে বলে মনে হচ্ছে। তো এখন যে কাজগুলো রয়েছে সেগুলো বিক্রি করতে পারি। একটু আগে খেলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা, ফোন বের করা হয়নি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর আজকে কী কিনলাম না কিনলাম সেগুলো তোমাদের সাথে একটু পরে শেয়ার করছি। এখানেও কিন্তু ভালোই মেঘ করেছিল, কিন্তু জানো তো, যখন কলকাতা নামলাম, নামার পরপরই প্রচুর বৃষ্টি পেয়েছি। কিন্তু এখানে মেঘ করে রয়েছে, বৃষ্টিটা এখনও নামেনি, মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে। আর হ্যাঁ, রাজুদার সাথে একটা সেলফি তুলেছিলাম, তোমার সাথে যেটা শেয়ার করবো না সেটা আবার হয়নি। কেমন লাগছে জানিও কিন্তু। অবশেষে সে পৌঁছালাম। এখন বাজে 9টা 15। নেমেছি অনেকক্ষণই, নেমে তারপরে বাজারে যে সমস্ত কাজগুলো ছিল সেগুলো করলাম। আর কি কি এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। তো তারা একটু রেস্ট নিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে আজকে কী কী নিলাম। আর কিছু কিছু দরকার ছিল যেগুলো তো নেওয়া হয়নি, মানে দরকার সেখানেই মিটিয়েছি। তো সেই সময় আর ভিডিওটা করা হয়নি, ব্যস্ত ছিলাম তো সেই জন্য। আর চলো, এখনও বাড়িতে কিছু কাজ আছে, এসছি এখন ঠাকুর ঘর গোছানো থেকে শুরু করে সব কিছু গোছানো রয়েছেই, তোমরা জানো। তো সেগুলো চলো গুছিয়ে নিই, তারপরে সব দেখাতে বসছি তোমাদের। তো চলো আগে ঠাকুর ঘরটা ঘুরে আসি। দেখো, এখন হচ্ছে ঠাকুরের শয়ন দিয়ে নেব। তো ফুলগুলো ফেলে ঠাকুরের শয়ন দিয়ে নিই, তারপরে বাকি যেগুলো হচ্ছে সেগুলো করছি, তোমার সাথে শেয়ার করছি। চলো। আমার না অনেক ফুল দিয়ে পুজো করতে ভীষণ ভালো লাগে, মানে যত ফুল পাই তত যেন। আর সকালবেলা উঠে ঘুম থেকে উঠে পুজোটা দিলে, এই দুটো করলে এত ভালো লাগে, তোমাদের কিছু বলার নেই। ভীষণ ভালো লাগে। আর আমার মতন কে কে আছো যে পুজো দিতে ভীষণ ভালোবাসো, সেটাও কিন্তু কমেন্ট করে জানিও। আমি কোথাও যাওয়ার আগেও পুজো দিয়েই বেরোই। পুজো না দিয়ে বেরোলে মনে হয় যেন সব থেকে বড়ো কাজটা আমি করে যাইনি, মানে কাজ না, মনে ঠিক শান্তিটা পাই না। তো চলো